করে আল্লাহ তাআলা বলছেন, তোমরা সবাই জাহান্নামের কিনারাতে দাঁড়িয়েছিলে, আর যদি 5 পা এগিয়ে যেতে, 10 পা এগিয়ে যেতে, তাহলে তোমরা জ্বলন্ত অগ্নিকুণ্ডে পড়ে যেতে, তোমরা অনাদি অনন্তকালের জন্য জাহান্নামের কয়লার মতো হয়ে যেতে, জ্বলতে, তোমাদের জীবনটা বৃথা হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে মেহেরবানি করলেন, এবং মেহেরবানি করে 1 নম্বর জিনিস তা হলো নবী দিলেন। 2 নম্বর জিনিস, নবীর সাথে সাথে একটা কিতাব দিলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দেওয়া হলো, আপনি হলেন মুআল্লিম, আপনি হলেন শিক্ষক, আর এগুলো সব আপনার ছাত্র। আপনি ছাত্রদেরকে কিভাবে শিখাবেন, কিভাবে তাদের মন মগজকে আলোকিত করবেন, সেটা আপনার দায়িত্ব। তাহলে সমগ্র জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, তোমরা সব জাহান্নামের কিনারেই ছিলে। যদি নবী না আসতেন এবং কোরআন না আসতো, তাহলে তোমরা সব চলে যেতে রসাতলে। এ তো বরহক কথা। কেন? তো কেনর মানে হলো এই, যদি একটা মানুষ ব্যভিচার করতে 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 জীবন শেষ করে, ও তো জাহান্নামী। একটা মানুষ মদ খেতে খেতে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করে, লোকটা তো জাহান্নামী। এইভাবে যতগুলো অপরাধ দেশে বিরাজমান ছিল, এক একজন লোক এক এক অপরাধে জড়িয়ে, তার সামনে দিন নেই, তার সামনে ঈমান নেই, এই রকম খালি অন্তর নিয়ে পাপ করতে করতে যারাই মরে যাবে, তারাই তো জাহান্নামী। তাহলে সত্যি তো যতগুলো লোক আরবের মাটিতে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ নবী যখন হলেন, তখন পর্যন্ত সব তো জাহিল, কাউরই ভেতরে ঈমান নেই। এবং কথাগুলোকে বুঝতে শিখুন, কথাগুলোকে হেফাজত করুন। নবী করিম যখন নিজেকে নবী বলে প্রকাশ করছেন, তখন মক্কার মাটিতে আঙুলে গোনা 4-5টা লোক মাত্র ভদ্র, সভ্য, আদর্শবান, বাকি সবাই সবাই জাহান্নামের আগুনের দোরগোড়াতে দাঁড়িয়ে। 4টা লোকের নাম বললাম আপনাকে, মাত্র ভদ্র, আরও 2-4টা আছে। যেমন আপনাকে বলি, আব্দুল্লাহ বিন জাহাশ, উনি জাহিলিয়াতের যুগে মাটির খোদার পূজা করেননি। ওয়ারকা বিন নৌফাল, উনি নিজে জাহিলিয়াতের যুগে জীবনে কোনো দিন মূর্তি পূজা করেননি, এবং মুশরিকদের জবে করা পশুর মাংস খাননি। তারপরে বলছি আর একজন সাহাবী, তার নাম হলো যায়েদ ইবনে আমর। তিনি জীবনে কোনো দিন মক্কার লোকেদের দাওয়াত পর্যন্ত খেতেন না। কেন? যে ওই মাংসগুলো, গরুগুলো, উটগুলো জবে হতো তাদের খোদা বুতের নামে, এই জন্য তিনি খেতেন না দাওয়াত। এবং ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া দিন, মিল্লাতে ইব্রাহিমি 4500 বছর পুরানা হয়ে গেছে, তার রূপরেখা বাকি নেই, কিন্তু নমাজের নামটা বাকি আছে, সাজদার নামটা বাকি আছে, আল্লাহর নামটা বাকি আছে। তাই তিনি কাবার প্রাঙ্গণে মাঝে 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 সাজদা দিতেন। রুকু করতে জানতেন না, কেউ শিখাবার নাই। আলহামদ পড়তে হবে এ কথা বলার নেই, তিনি জানেন না। এভাবে রুকুতে গিয়ে কি দোয়া পড়তে হবে তাও জানেন না, কেউ শিখাবার নেই। এই জন্য তিনি সব সময় শুধু একটাই কথা বলতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো বলতেন, সাজদাতে পড়ে গিয়ে কখনো কখনো বলতেন,
সুবহান আল্লাহ, আর কখনো কখনো বলতেন আল্লাহু আকবার। এই কথা দুটো জানা ছিল, আর এই কথা দুটোকেই তিনি মাটিতে জমিনে মাথাকে রেখে দিয়ে তিনি বলতেন। আর বলার পরে মাঝে মাঝে একবার করে উপর দিকে মুখ উঠিয়ে দিয়ে বলতেন, লা আদরি কাইফা আবাদতুকা, হে আসমানের মালিক আল্লাহ, আমি জানি না আপনাকে কেমন করে ডাকতে হবে, আপনার ইবাদত কেমন করে করতে হবে আমি জানি না, আমাকে কেউ শিখাবার নেই, দিন ইসলাম এখানে আত্মপ্রকাশ করেনি, কাজে আপনাকে ডাকার মতো তালিম আমাকে কেউ দেবে এরকম মানুষ আমার এলাকাতে নাই, তার জন্য আমি যেমন করে পারছি ওই রকম করে তোমাকে ডাকছি। আয় আল্লাহ, তুমি আমার ইবাদতকে কবুল করে নাও। তাহলে অমানুষের সংখ্যাই বেশি, মরে গেলে কবরে চলে যেত, আগুনে চলে যেত, তাদেরই সংখ্যা বেশি। তো আল্লাহ তাআলা কি বললেন, ফাআনকাযাকুম মিনহা, তোমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে নিলেন। কার দ্বারাই বাঁচালেন? কোরআনের দ্বারাই বাঁচালেন। কার দ্বারাই বাঁচালেন? শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই বাঁচালেন। তোমরা নিজেদেরকে বদল করলে, তোমরা তোমাদের মন মিজাজকে বদল করলে, তোমাদের বিশ্বাসকে তোমরা বদল করলে, তোমাদের দিন ধর্মকে তোমরা বদল করলে, যার ফলে সত্যের সীমারেখায় যখন এসে দাঁড়ালে, হকের গণ্ডিতে যখন এসে তোমরা দাঁড়ালে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিলেন। তাহলে এই লোকগুলোকে কোরআন মাজিদেই ভদ্র বানিয়েছে, কোরআন মাজিদেই এই লোকগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছে। এখন ওই যুগটা যে চলে গেল, তো সুখের যুগ, শান্তির যুগ, আরামের যুগ, আর এত নিরাপত্তার যুগ যে এইরকম নিরাপত্তা কল্পনা করা যায় না যেটা নবীজির যুগে বিরাজমান ছিল। এখন প্রশ্নটা হলো এই, আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে নাম করা তিনটা জাতির চরিত্র সম্বন্ধে ইঙ্গিত দিয়েছেন। একটা নাম করা জাতি পৃথিবীতে ইহুদ, আর একটা নাম করা জাতি এরা হলো মুশরিকিনে মক্কা, যারা উবাদুল আওসান, মাটির মাবুদের পূজা করে। আর একটা জাতি হলো যারা এক আল্লাহকে বিশ্বাস করেছে তাদের। তিন সম্প্রদায়ের একটা করে আইব, ত্রুটি, দোষ আল্লাহ কোরআন মাজিদে বর্ণনা করেছেন। তাহলে আমাদের একটা দোষ আছে, ইহুদিদের একটা দোষ আছে, মুশরিকদের ভেতরে দোষ আছে। তো একটু শুধু আপনাকে বলি যে তাদের কি আল্লাহ তাআলা ত্রুটিটা আমাদের সামনে তুলে ধরেছেন। ইহুদিদের উপরে তাওরাত নাজিল হয়েছিল। তাওরাতে লেখা ছিল যে যদি কোনো নর এবং নারী অবৈধ সম্পর্কে ধরা পড়ে যায়, তাহলে পরে তাদেরকে হয় কোড়া মেরে মেরে পবিত্র করতে হবে, কিংবা পাথর নিক্ষেপ করে জীবনের মতো মেরে শেষ করতে হবে। কিন্তু তারা করল কি, যখন তাদের ভিতরে কোনো বড় লোকের বাড়িতে ব্যভিচার ধরা পড়ে, তখন ওরা নিজেরা ব্যাপারটাকে সামটিয়ে নেয়, সামনে শাস্তি দেয় না। একবার এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে এবং মেয়ে ধরা পড়ল। তাদের কথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী তাদেরকে শাস্তি মানুষের সম্মুখে দেওয়ার কথা হলো। তখন ওদেরই যারা পাদ্রী, ওদের যারা পণ্ডিত, তারা বলল না না না,
সম্ভ্রান্ত পরিবারের যারা লোক তাদের ছেলে মেয়েকে শাস্তি দেওয়া যাবে না, ওটা অন্য বিষয়। অতএব আমার কথা যদি না মানো তো তোমরা চলে যাও মদিনা, মদিনাতে গিয়ে একজন নবী এসেছেন, তাকে গিয়ে জিজ্ঞেস করো। যদি সম্ভ্রান্ত পরিবারের লোকেদের ছেলে মেয়েদের শাস্তি আলাদা উনি দিতে পারেন তাহলে মেনে নেবে, আর যদি উনি বলেন যে না রজম করতেই হবে পাথর মেরে মেরে, তাহলে তোমরা আর মানবে না, ফিরে চলে আসবে। রাসূলুল্লাহর কাছে এলো, আসার পরে তাওরাত সাথে করে নিয়ে এসেছে। এবার রাসূলুল্লাহ তাওরাত পড়তে জানেন না। ওই জায়গাতে যারা পণ্ডিত তারা করছে কি, তাওরাতকে পড়ার সময় যেটা মূল বক্তব্য, সেই মূল বক্তব্যের কাছে আঙুল দিয়ে চেপে দিচ্ছে, আর ওই অংশটাকে ছেড়ে দিয়ে ডানের আর বামের অংশটুকুকে পড়ছে। স্পষ্ট হচ্ছে না যে তাদেরকে রজম করতে হবে, না তাদেরকে এমনি ধমক টমক দিয়ে ছেড়ে দিতে হবে। ঠিক সেই সময় এক ইহুদি, তিনি আবার ঈমান এনেছেন, আব্দুল্লাহ বিন সালাম, উনি এসে ওদের পাদরির হাতখানাকে ধরে জোরে এমনি করে টেনে দিলেন। আর দেওয়ার পরে এবার বলছেন হাতটাকে সরিয়ে দিয়ে তাওরাতটাকে পড়ো, কি লেখা আছে। হাতকে সরিয়ে দিয়ে যখন তাওরাতকে পড়া হলো, তো তাতে রজমের যেটা বিধান সেটা স্পষ্ট করে লেখা আছে, সেটা প্রমাণ হয়ে গেল। আল্লাহ তাআলা এই জাতিকে, যারা আল্লাহর বিধানকে এইভাবে দিনে দুপুরে হজম করে নিতে পারে এবং নিজের কৌশল করে আল্লাহর সিদ্ধান্তকে এড়িয়ে যেতে পারে, এরা কেমন জাতি। তখন ওদের দোষের কথা আলোচনা করতে গিয়ে কোরআনে রব্বুল আলামিন বলছেন, মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারে ইয়াহমিলু আসফারা। যে সমস্ত মানুষেরা তাওরাতকে আসমানি কিতাব হিসাবে প্রাপ্ত হয়েছে আর তারপরেও তারা তাকে মানতে রাজি নয়, তাকে ঘাড়ে রাখতে রাজি নয়, এরা কৌশলে তাকে এড়িয়ে যেতে চায়, তো এরা কেমন, তো যেমন একটা গাধার পিঠের উপরে যদি চাক্কি লোড করে দেওয়া যায় 4টা এবং 5টা, কিংবা লবণের প্যাকেট যদি চাপিয়ে দেওয়া যায়, কিংবা তুলার বস্তা যদি চাপিয়ে দেওয়া যায়, তো গাধা যেমন বুঝে না, শুধু বোঝা নিয়ে বেড়ায়, এটা লবণের বস্তা আমার পিঠে আছে না তুলার বস্তা আমার পিঠে আছে, ওকে যেমন বোধবুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন দেয়নি, তেমনি এদের এই আলেমগুলো হলো ওই রকম গাধার মতো, যাদের বোধবুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন মেরে দিয়েছেন যে তাদের কিতাবের ভেতরে কি লেখা আছে। আল্লাহ, মৌলবীটির ভুল হলো গোটা জাতিকে রব্বুল আলামিন একবারে এক দাউনে বেঁধে দিয়ে বললেন, এসব গাধার মতো এদের ব্যবহার, পিঠে বোঝা চাপানো আছে, ও জানে না যে কিসের বোঝা। তাহলে একটা আয়েব হয়ে গেল কার? ইহুদি জাতির। ধর্মকে অবজ্ঞা করার বিষয়ে এরা হলো 1 নম্বর শয়তান। এদের কথা থাক। এবার আর একটা বড় জাতি হচ্ছে মুশরিকিন। মুশরিকিনদের একটা বড় বদ স্বভাব আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে বলালেন। কি? রাসূলুল্লাহ দিন রাত ডাকছেন, খুব বেশি গতি পাচ্ছে না দাওয়াতে, মানুষেরা হাজার ঈমান কবুল করছে না, সব এড়িয়েই থাকছে। তা রাসূলুল্লাহর মনটা অনেক সময় ভেঙে যাচ্ছে, মনটা দুর্বল হয়ে যাচ্ছে যে আল্লাহ এত ডাকছি তো কথা কেন শুনে না। তখন রব্বুল আলামিন আমার নবীকে তাসাল্লি দেওয়ার জন্য বলছেন, যে লোকগুলোকে আপনি ডাকছেন দিনের বেলায় রাতের বেলায়, তারা কথা শুনে না, এরা কেমন আপনি জানেন? তো কেমন আল্লাহ, এরা কোন জাতি, কীরকম জাতি? তখন আল্লাহ তাআলা বলছেন, মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ। এরা কেমন জাতি? তো শুনো হে নবী আমার,
যেমন একটা রাখাল 200টা ছাগল আর ভেড়া নিয়ে মাঠে চড়াতে যায়। আরব দেশে ছায়া নাই, বাবুরের গাছ কোথাও কোথাও আছে। এরকম একটা বাবুরের গাছের তলায় এই চাকরটা বসে থাকে, আর ছাগলগুলো ডানে বামে চড়ে বেড়ায়। কখনো কোনো ছাগল যদি বেআড়া হয়ে পাল থেকে বেরিয়ে কাউরি জমিতে লাগতে যায়, পাল থেকে বেরিয়ে আলাদা হয়ে যায়, দূরে চলে যায়, নিরালায় চলে যায়, তখন ওই গাছের তলা থেকে এই লোকটা, এই রাখালটা করে কি, দূর থেকে আওয়াজ করে বলে, এই কালো ছাগল, ওদিকে যাবি না, ঘুরলি ঘুর। আবার আরেকটাকে বলে, এই সিংভাঙা, ওইদিকে যাবি না, ঘুরলি, ওইদিকে নির্জনে যেতে গেলে বাঘের মুখে যাবি, যাস না, এদিকে ফিরে আয়, পালে ফিরে আয়, দলে ফিরে আয়। তো গাছের তলা থেকে যেমন বকরির রাখাল বকরিকে যখন ডাকে আর হেই হেই করে, এই যাবি না, ওই যাবি না, এই ঘুর ঘুর করে আওয়াজ করে, ছাগলগুলো কথা শুনে, ছাগলগুলো কি তার কথা অনুযায়ী ফিরে যায়? আপনার মতটা কি, যে ছাগলকে এখান থেকে যদি বলি ঘুর, তো ছাগল কি ঘুরে যাবে? ছাগল তো ঘুরবে না, কোনো বকরি ঘুরবে না। তো তাহলে এর কাজটা কেমন হলো? কামাসালিল্লাযী ইয়ানাকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআন ওয়া নিদা। যেমন ওই রাখালটা বকরিগুলোকে ডাকছে, হেই হেই করে ঘুরে আয় বলছে, কিন্তু ছাগলের কানে আওয়াজ যাচ্ছে, কিন্তু চেতনা তাদের জাগে না। ছাগলের কানে শব্দটা পৌঁছে যাচ্ছে, কিন্তু তাকে যে ফিরে আসতে হবে এই ভাবনাটা তাদের মনের ভেতরে জাগে না। তো ঠিক এই রকম এই যে ছেলেটা, রাখালটা নিজের ছাগলকে সোজা করতে পারে না ডেকে ডেকে, তেমনি হলো এদের উদাহরণ। আপনি যতই বলবেন, যতই বুঝাবেন এদেরকে, এরা হলো ছাগলের জাত, এরা আপনার ডাকে সাড়া দেবে না, এদের কানে আপনার কথা কোনো আসার করবে না। তাহলে এদের একটা বদচরিত্র আল্লাহ তাআলা বললেন। আমরা যে ঈমান এনেছি, তো আমাদের ঈমান আনার পরেও কি কোনো চরিত্র খারাপ আছে? আমরা তো যতটি লোক এখানে আছি, এত বড় শাহী মসজিদের সমান মসজিদ, আর এই মসজিদে 2000-4000 শ্রোতা লোক মুসল্লি আপনারা নামাজ পড়েন, তো নমাজি লোকের ভেতরেও কি কোনো ব্যাধি আছে যে আল্লাহ তাআলা গেটে, মেন গেটে একটা ছোট্ট বাচ্চা পাইছে, কার আছে বলে দিন। ওই ছেলেটাকে টিভিতে দেখান না, তাহলে হতে পারে ওর মা যদি পায়। মেন গেটের কাছে একটা বাচ্চা ছেলে হারিয়ে যাওয়া, ওকে রাখা আছে। মা খালারা, আপনারা যদি বাচ্চা নিয়ে এসে থাকেন তো একটু দেখে নেন গুনে গুনে যে কটা আছে কটা নাই। যদি হারিয়ে থাকে আপনার বাচ্চা, তো আপনি গেটের কাছে এসে আপনার বাচ্চাটা নিয়ে যান। ছোট ছেলে কান্না করছে, দেখুন না ভাই কার বাচ্চা হারিয়ে আছে। আচ্ছা, তো মুসলমানদেরও কি স্বভাব 100টার ভেতরে 99.5টা ভালো? ভালো কি কালো? আমি আর কি বলতে যাব, আল্লাহ যেটা বলেছেন আমি সেটাই বলছি। কি ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরজিন কাআন্নাহুম হুমরুন মুস্তানফিরা ফাররাত মিন কাসওয়ারা। কি তরজমা? বলছে এদের কি হলো, এদের কি হলো, এদের মানে এই মুসলমানগুলোর কি হলো, যে আল্লাহর কথা ওদের সামনে পেশ করা হচ্ছে, এটা ধরো, এটা ছাড়ো, এটা করো, এটা করিও না, এটা করলে সওয়াব হবে, এটা করলে তোমার পাপ হবে, এমন কথাগুলোকে তাদের সামনে পাই পাই করে একটা একটা করে তুলে দেওয়া হচ্ছে, তাদের মগজে পৌঁছে দেওয়া হচ্ছে। তারপরে তারা কিসের জন্য আল্লাহর নসিহত থেকে লেজ পিঠে করে পালিয়ে আসছে? কিসের জন্য তারা উল্টো পথে হাঁটা দিচ্ছে? কেমন করে পালিয়ে যাচ্ছে? রব্বুল আলামিন বলছেন, যেমন একটা গাধা চড়তে 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 একেবারে জঙ্গলের কিনারায় চলে যায়, খেয়াল করে না যে আমার শত্রু আছে।
হঠাৎ করে তার সামনে যখন বাঘ দেখা দেয়, তার ঘাড়কে মটকে দেবে তার জন্য, তখন সেই গাধা নিজের জীবনটাকে বাঁচাবার জন্য লেজটাকে খাড়ো করে দেয়, পিঠের উপরে করে দেয়, আর দেওয়ার পরে 60 কিলোমিটার গতিতে দৌড়াতে আরম্ভ করে। পালারে পালা, পালারে পালা, বাড়ি পর্যন্ত, মালিকের মনিবের গোয়াল ঘর পর্যন্ত দৌড়ে পালিয়ে আসে, তার আগে কোনো জায়গায় থামে না। তো যেমন গাধা বাঘের ভয়ে ল্যাজ পিঠে করে জানের তাগিদে পালিয়ে আসে, ঠিক এই রকম করে এই লোকগুলো কিসের জন্য পালিয়ে আসছে? আমার জিকির, আমার নসিহাতকে শোনার পরে সেগুলোকে তারা কেন গ্রহণ করছে না? তাদের মন মিজাজে কথাগুলো বসছে না কেন? তারা কি চায়? তারা এই আখলাকটা কেন বহাল রেখেছে, বজায় করে রেখেছে, যে জানার পরেও তারা মানছে না আর সেগুলোকে বরণ করে নিচ্ছে না? তাহলে আমাদের মধ্যেকারই কিছু মানুষের দুশ্চরিত্রটাকে আল্লাহ কি দিয়ে বুঝালেন? গাধার লেজ পিঠে করে পালিয়ে যাওয়ার সঙ্গে তুলনা করে বললেন। তো এরকম লোক কি এ মজলিসে আছে? আল্লাহ, আলিপুরের লোক, এরা সব মুমিন, এদের উপাধি হলো মুমিন। আর মুমিনের মতো বড় টাইটেল আল্লাহর শরিয়তে মুসলমানদের জন্য আর নাই। তো মুমিনদের হালাত এমন কেন হলো? বিংশ শতাব্দীর মুসলিম মোরা, মুদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই রে, আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে। মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। বেতন দিয়েছি 10,000, মৌলভী সাহেবকে ইমাম রেখেছি। জুমার দিন মৌলভী সাহেব মিম্বারে দাঁড়াবেন, ঝড়ের মতো ওয়াজ করবেন, মা বাপের সেবা করো। ঝড়ের মতো ওয়াজ করবেন, সুদ খেয়েও না, মদ খেয়েও না। ঝড়ের মতো ওয়াজ করবেন, বেহায়া হবে না। ওয়াজ করে দিলেন, ওই মৌলভীকে আপনি চাঁদা দিচ্ছেন আর দিয়ে ইমামতি করিয়ে নিচ্ছেন। ও বেচারি আল্লাহর ঘরে সুন্নাতে রসুল অনুযায়ী মিম্বারের উপরে দাঁড়িয়ে আপনাকে বললেন, আপনি খবরদার নমাজ ছাড়িয়েন না, আপনি সুদ খেয়েন না, আপনি এই মন্দ কাজে জড়াবেন না। আপনি কান পেতে শুনে নিলেন, আর নেয়ার পরে বাড়ি এলেন কিভাবে? তো আপনার বাড়ির অবস্থাটা হলো, যখনই পরের অবস্থাটা দেখা যাচ্ছে, তো ঠিক সেই গাধার মতো যে প্রাণে বাঁচার তাগিদে লেজ পিঠে করে যেমন পালিয়ে যায়, তেমনি আপনি আল্লাহর দিন থেকে লেজ পিঠে করে পালিয়ে যাচ্ছেন। কোনো চিন্তা নেই, কোনো তোয়াক্কা করছেন না আপনি, কোনো পরোয়া করছেন না আপনি, এটা আমি ঠিক করছি না, এটা আমি বেঠিক করছি। বাবাজিরা, সত্য কথা বলছি, জাল কথা বলে আমি আপনাদের সময়টাকে বরবাদ করব না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, উনার একটি কিতাব, কিতাবুজ জুহুদ, এর ভেতরে একজন নাম করা তাবেঈ, তার নাম হচ্ছে আবুল আলিয়া রাহিমাহুল্লাহ, উনার একটা কল, উনার একটা হাদিস নকল করেছেন। তাতে কি বলা হয়েছে? তো তিনি বলছেন, সাইয়াতি আলান্নাসে জামানুন তাখরুব কুলুবান্নাসে মিন হালাওয়াতিল কোরআন। মানুষের সামনে একটা সময় আসবে, একটা দিন আসবে, সেই সময় যারা নিজেদেরকে নামাজি বলে, যারা নিজেদেরকে ধর্মপ্রাণ মুসলমান বলে, তারাই, তিনি কি বলছেন, তাখরুব কুলুবুহুম মিন হালাওয়াতিল কোরআন, ওদের অন্তরের ভেতরে কোরআনের ভালোবাসা থাকবে না, কোরআনের মোহাব্বত থাকবে না, কোরআনের শ্রদ্ধা তাদের বুকের ভেতরে থাকবে না। কোরআনের ভালোবাসা কেমন যে, কেমন কোরআনের ভালোবাসা গো? কোরআনের ভালোবাসার মানে কোরআনে যা আছে তাকে মেনে নেওয়া, এটাই হলো কোরআনকে ভালোবাসা। আর একটু যদি বেশি ভালোবাসতে চান, তাহলে কোরআন মাজিদকে পড়া, কোরআন মাজিদকে পড়ে তার মর্মকে অনুধাবন করা, মর্মকে নিজে বুঝা, এটাই তো হলো কোরআনকে ভালোবাসা।
কোরআনে যা আছে সেটাকে শিরোধার্য মেনে নেওয়া। কোরআনে কয় রকমের আইন আছে? কোরআনে কয় রকমের আইন আছে শিখুন। কোরআন মাজিদে 3 রকমের আয়াত আছে। 3 রকমের আয়াত আছে, ভুলিয়েন না। কি কি? আল্লাহ রাব্বুল আলামিন নয় বলছেন কোরআন মাজিদের ভেতরে উনজালাল কোরআন আলা সালাসাতে আউজুহিন মিনহুল আওয়ামিরু ওয়ান নাওয়াহি ওয়াল মাউইজাত। কোরআনের একগুলো আয়াত হলো ওয়াজ এবং নাসিহাত, আগেকার যুগের ঘটনা। কোরআনের একগুলো আয়াত হলো আদেশমূলক, আল্লাহর আইন। আর কোরআনের একগুলো আয়াত হলো নিষেধমূলক, আল্লাহর নিষেধমূলক আইন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন একগুলো কাজ আমাকে করতে বলেছেন, একগুলো কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বারণ করেছেন। যেটা বারণ করেছেন সেটা হলো নিষেধমূলক আইন, আর যেটা আমাকে করতে বলেছেন সেটা হলো আদেশমূলক আইন। তাহলে কোরআনের আইন হলো মোট কয় প্রকার? 2 প্রকার। তাড়াতাড়ি করে বুঝুন, মজলিসটা ঠান্ডা হয়ে আছে, শান্ত হয়ে আছে, তাড়াতাড়ি করে বুঝুন। আদেশমূলক আইন উদাহরণ দিচ্ছি আপনাকে আঙুলে গুনে গুনে। নামাজ কায়েম করো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, আল্লাহকে ভয় করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। ছেড়ে দিলাম। এটি আপনাকে করতে হবে, করে দেখাতে হবে। যদি একটা ছেড়ে দেন, সোজা বাংলা আসামি। একটা যদি আদেশমূলক আইনকে আপনি ছেড়ে দেন, আপনি আল্লাহর নজরে আসামি। থাক। তারপরে চলুন নিষেধমূলক আইন, আঙুলে গুনেন জলদি করে। মদ খাবে না, সুদ খাবে না, পরনিন্দা করবে না, গীবত করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না, জাদু করবে না, শিরকের গুনাহ করবে না। মাত্র 7-8টা বললাম। যদি এই নিষেধমূলক আইনের একটাকে না মানেন, একটাকে যদি আপনি অবজ্ঞা করেন মানবা না বলে, তাহলে আপনি হলেন আসামি। আর যারা আসামি হবে তাদেরকে রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যারা আমার নজরে আসামি হবে তাদেরকে সাজা আমি নিশ্চয়ই দিব, নিশ্চয়ই দিব, আমি হরগিজ ছেড়ে দেব না। যদি একটু বেশি করে বুঝতে চান তাহলে আমার ভাইজান আছেন, ওনার মাথাটার দিকে মাঝে মাঝে একটু খেয়াল করিয়েন। একজন আলেম সভাপতি সভাতে থাকতে গেলে কথা বলার টেস্ট আলাদা। কি বলছি আপনাকে? আপনার মুখ থেকে কিন্তু আওয়াজ আসবে। এইবার আপনাকে আমি ছেড়ে দিচ্ছি না। আদেশমূলক আইনের একটা আমি উদাহরণ দেব, আর নিষেধমূলক আইনের একটা আমি উদাহরণ দেব আপনাকে। আপনি শুধু আওয়াজ দিয়ে বলবেন, যখন জিজ্ঞেস করবো যে এটা কোন আইন, আপনি বলেন যে এটা এই আইন। শুনেন ভালো করে, খেয়াল করুন। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, করার পর সমস্ত ফারিস্তাদেরকে বললেন উসজুদু লি আদমা, সবাই তোমরা আদমকে একটা সেজদা করে দাও। তাহলে সবাই সেজদা করলো ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যত মালায়েকা ছিল সমস্ত মালায়েকা আল্লাহর কথা অনুযায়ী সেজদা করে দিল, কিন্তু ইবলিস আল্লাহর কথা মানল না, আদমকে সিজদা দিতে গেল না। এইবার ইবলিস যে সিজদাটা দিল না, তো রব্বুল আলামিন একদিন ওকে বলছে যে দিলে না কেন? আমি যে বললাম যে সিজদাটা দাও, তো দিলে না কেন? তো বলছে আমি এর চাইতে অনেক উত্তম। ওকে মাটি থেকে তৈরি করেছেন, পায়ের তলায় গড়াগড়ি যাই, আর আমাকে আগুন থেকে তৈরি করেছেন, আমি শুধু উপর দিকে লেলিহান শিখা উড়ে বেড়াই, আমার ইজ্জত বেশি। আমি কেন মাটির তৈরি করা জিনিসকে সেজদা দিতে যাব? আল্লাহ তাআলা বললেন ফাখরুজ ইন্নাকা রাজিম, এখান থেকে বেরিয়ে যাও, তোমার কাছ থেকে
সম্মানের যেটা পদ ছিল, তোমাকে মালায়েকাদের আমি সর্দার বানিয়ে রেখেছিলাম, সে সর্দারি তোমার কাছ থেকে লাথি মেরে কেড়ে নেওয়া হলো এবং তোমাকে আমি আজ থেকে লাঞ্ছিত ঘোষণা করলাম। তুমি হয়ে গেলে ঝাঁটাখোর, তুমি হয়ে গেলে জুতাখোর, তোমাকে আমার দরবারে থাকতে হবে না। এবার ও ভাই আমার দিকে দেখেন, আল্লাহ রব্বুল আলামিনের কোন আইনকে অগ্রাহ্য করার কারণে ইবলিস শয়তান আসামি হলো, আর আসামি হওয়ার কারণে আল্লাহ সাজা দিলেন যে সে জুতাখোর হয়ে দুনিয়াতে চলে এলো। আদেশমূলক আইনটা না নিষেধমূলক আইনটা? কোন আইন অমান্য করেছিল ইবলিস বলুন? আদেশমূলক না নিষেধমূলক? আদেশ। কিছু কিছু লোক ভয় করছে, কি হতে কি হবে। আরে খ্যাপা ছেলে বুঝতে পারো না, আদমকে সেজদা করে দাও, এটা আদেশ নয়। মানল না, কি হলো? আসামি হয়ে গেল। আসামি হয়ে গেল তো আল্লাহকে ছেড়ে দিলেন। কি বললেন? জুতাখোর হয়ে ঝাঁটাখোর হয়ে চলে যাও এখান থেকে। আজও জুতা খাচ্ছে, ঝাঁটা খাচ্ছে। কেমন করে ঝাঁটা খাচ্ছে? কি করে ঝাঁটা খাচ্ছে? আপনার 5 বছর বয়সের মেয়েটাকে যদি একটা আম্মা পারা কিতাব দেন আর দেওয়ার পরে মৌলবীর কাছে পাঠিয়ে দেন, তা আম্মা পারাখানা খোলার পরে আপনার মেয়ে রোজিনা যখনই পড়তে শুরু করবে তো সর্বপ্রথম কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার মানে হলো কি, এই ঝাঁটাখোর শয়তানের আমি জুলুম থেকে, অন্যায় থেকে, চক্রান্ত থেকে আল্লাহ তোমার কাছে পানা চাইছি। তাহলে একটা বাচ্চা মেয়ে, একটা কম বয়সী মেয়ে, সেও শয়তানের কপালে জুতা মারে। আপনাদের মতো মুসলমানগুলো যখন নামাজে দাঁড়ায় তারপরে কি করে? বায়েত বানিয়ে পড়ার পরে তখন কি বলে? আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর যত মুসলমান আছে কোরআন মাজিদ তিলাওয়াত করতে গেলে সবাইকে বলা হয়েছে আগে শয়তানের কপালে জুতা মারো, তারপরে কোরআন তিলাওয়াত করো।